শফিউল্লাহ ভাই ফোন দিয়েছে, প্রথমে শফিউল্লাহ ভাই ফোন দিয়েছিল, মানে পরে এখন আমি সিআর আমার ব্যাচের, তো ওরা যা কিছু হয় আমার কাছে শেয়ার করে। তখন ও আমারে বলতেছে যে বন্ধু আমার শফিউল্লাহ ভাই ফোন দিয়েছে, সবারই এখনই যাইতে বললো। পরে আমি বাইরে বললাম আসসালামু আলাইকুম, বাইরে সালাম দিলাম যে ভাই আমরা তো মার্কেটিং এর সাথে ক্রিকেট খেলতেছি, মানে আমাদের খেলা ছিল, এখন 5 ওভার রানিং চলতেছে, এখন খেলাটা শেষ করে ভাই আসতাম। কতদেরকে 20 মিনিট সময় দিলাম, 20 মিনিটের মধ্যে সবটি হাজির হবি। বুঝছেন ভাই? সাথে সাথে এখন মার্কেটিং এর পোলা পান্ডে ভাই কিছু বলতেও পারতেছি না, ওরা ব্যাটিং করবো, টার্গেটে ব্যাটিং করবো, এখন ওইটা ফালাই রাখাই বল ব্যাট রাখা সরাসরি ভাই চলে আসছি। আসার পরে আমরা ক্যাম্পাসে 16 জন থাকি, এখন আমরা 11 জন ছিলাম, আর বাকি কেউ ছিল না। সাথে সাথে ওদেরকে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ফোন দিয়ে নিয়ে আসা বলছে যে হাদিয়ান সাদি ওই ম্যাচে নিয়ে যাওয়া হলো। ওই ম্যাচে নিচে গেলাম, দেখি ভাইরা কেউ নাই, ভাইরা বললো যে সামনের দিকে আসি, ওই কি ত্রিবেণী রোডের ওইদিকে গেলাম, দেখি ওইদিকে আসে। আসার পরে আমাদেরকে ম্যাচের ভিতরে নিয়ে যাওয়ার পর প্রথমে মানে কথাবার্তা হলো, কেমন আছিস, কি করতেছিস, কি অবস্থা, ক্যাম্পাস কেমন লাগতেছে, সবই ভালো কথাবার্তা সবই। কিন্তু হঠাৎ করে মানে অন্যরকম কনভারসেশন শুরু হয়ে গেল। প্রথমে আমার দাঁড় করাইলো, আমার বলে তুই পট চিনিস কিনা, পট করে যায়। হ্যাঁ আমি চিনি, আমি টাঙ্গাইল থাকতাম, আমার লোকালে অনেক পোলাপান ছিল, পট গাজা যেটা বলে এটা আমি চিনি। আমি বলছি জি ভাই আমি চিনি, পট কি, পট গাজা, এটা আমি বলছি। বলার পর ওনারা বলে পট যে গাজা, এটা কি আমরা বলছি তাহলে পট তো গোসল করারও হইতে পারে। হ্যাঁ মানে এইভাবে তারা আমার কথাটা ঘুরাই ফেলছে, কিন্তু এরা তো গোসলের পর তো এখানে ভালোবাসার কথা জীবনও বলে নাই। এই বইলা আরো কথাবার্তা শুরু করলো, বরাবর আর সিগারেট ধরতে বলতেছে, সিগারেট আমি ধরবো না, আমারে ধরতে বলতেছে, কয় তোরে ধরতে বলছি শুধু ধর, সিগারেটটা ধর। আমারে সর্বপ্রথম দাঁড় করেছে, আমি সিগারেট ধরতেছি না, আমার মন ভালো নাই, আমার চুপচাপ দাঁড়াইছে, আমার ফোর্স করতেছে, ইনফ্লুয়েন্স করতেছে, তো সিগারেটটা ধর না, আমি ভাই সিগারেট ধরবো না। এর মাঝখানে আমার সাথে আর কোনো কিছু করা হয় না, আমার আরেক ভাই ডাক দিয়ে অন্য রুমে নিয়ে গেছে, একা আমারে নিয়ে যে ওইখানে ওই ভাই আমারে মানে তাদের মতো আমার ব্রেন ওয়াশ করাইতেছে। এর মাঝখান থেকে আমি আয়সা দেখি এক একজনের অভিনয় লাগে গেছে। আমি আয়সা বসলাম, আমি আয়সাই দেখি একজনের গাদা যেভাবে টানে ওরে দিয়ে ওইভাবে অভিনয় করাইতেছে, এরকম গাদা কেমনে টানে ওইটা এটা অ্যাক্টিং করেছে। আমি আয়সা দেখি তো পুরা অবাক, কি এই কাজ কেন হইতেছে। আমার আয়সা আমার দাঁড় করায় বলতেছে হাইসা 5টা লাইন বলবি, 5 রকমের হাসি দিবি। ওরে দাঁড় করায় বলতেছে যে তুই পরিচয় দিবি স্লো মোশনে, 5 রকমের ভাবে স্লো মোশনে, এরকম ভাবেই করাইতেছে। এর মাঝখানে আবার গালি তো আছে এর মধ্যে আবার হঠাৎ করে মানে ওই যে বিড়ি খাওয়ার অ্যাক্টিং করে ওর পর্ব শেষ। তারপরে আমির হামজার দিকে ও দাঁড়াইছে, ওর দাঁড়ায় পরে যে বাইরে ফোন দেওয়া হয়েছে, বাইরে ফোন দেওয়া কইতাছে যে আমরা এটা শিখাই দিতেছে। তারা আমাদের বন্ধুর নাম্বার দিয়ে ফোন দেওয়া হয়েছে, ভাই তো ওই বন্ধুর নাম্বার চিনে না, ফোন দিছে, ফোন দেয় বাইরে শিখাই দিছে, আরো বাইরে ছিল সাব্বির ভাই, শিয়ান ভাই, আরো যারা ছিল সব বাইরেই শিখাই দিতেছে। যে ওরে বলে দিতেছে যে তুই সঞ্জয় বাইরে ফোন দিয়ে বলবি যে স্তন দেখে প্রেম করি না, কি কি জানো বলো, স্তন দেখে প্রেম করে না, যদি আপনি প্রেম করতে চান আমি রাজি আছি। মানে তারা সব কাজ আমাকে করার চেষ্টা করে, তারপরে আমি শেষ করব। আচ্ছা আমি শেষ করব। আমাকে তো সব কাজ মানে ফোর্স করার চেষ্টা করেছে, আমি কোনো প্রকার মানে না করতেছিলাম। লাস্ট মুহূর্তে বলে তোমাদের সাথে আমার কোনো ইমিডিয়েট সিনিয়র কোনো যোগাযোগ মানে বন্ডিং থাকবে না, তোমাদের বিদায় নিতে পারো, এই কথা বলছে। এখন থেকে আমার সবাই মনে করে প্রেশার দিতেছে যে মানে কিছু একটা করতে হবে। তাহলে আমি বললাম যে আমি করতে রাজি আছে। তখন আমাকে ফোন দিয়ে বলে যে তুমি এই কথাটা বলবি সঞ্চয় ভাইকে, তো তারপর তুই কথা বলবি সঞ্চয় ভাই এই কথাটা বললাম, তারপর উনি কল্লা বুকাচোদা এই কথা বললো। এই কথা বলেছে না, আমি কথা আমি বলছিলাম তোর কথা পরে শোনা হবে, তুই বল, তুই বল বোকাচোদা কল্লা এই কথা আরে বলছেন আমি জানি না, তুই বল, তোর কথা বলার কোনো সুযোগ নাই এখানে, ওখানে থাকি। তো সে আসছে ওই রাতের ঘটনাটাকে শেষ করি, তারপরে আরেকজন ছেলে আছে শাহাদাত, ওকে বলে যে মানে হাঁস লিখতে মানে পিছন দিকটা মানে ঘুরে কিভাবে হাঁস লিখতে হয়, ওটা মানে পাছা ঘুরে এইভাবে হাঁস পাঁচ লিখতে হয়, পাঁচ বা ই লিখতে হয়, আমার পকেট নামটা বলতে বলে, পকেট নামটা কি এনে সেটা আমি জানি। জি ভাই কিছু হাসির নামটা বলতে বলে। আমার আর এই যে সামনে এত কি অভিনয় করে, খারাপ অভিনয় করে কি করেছে আমার নিয়ে খুলি আমার জনি সিন। আর এই বলছে যে তোরা আদিয়ান সাদি প্রন হাবের এই বল ওইটা পাঁচটা প্রন সাইডের নাম বলতে বলছে, ইভেন আমাদের প্রন ফ্যাক্টরের নাম বলতে হইছে। ওয়ের সাথে হযক করলে কি হয়, সুর করে বল ওহ আহ, এটা আমার এই যে মাত্র করে কে শিখাইছে, এটা কে করে এখনো করাইছে। ইভেন এই যে এখনো প্রমাণ আছে যে লিমন বাইরে কল দিয়ে ওই যে কবিতাগুলো ভাই আমার কাছে একটা আছে, কবিতা দেখাবো এই যে লিমন বাইরে নাম্বার 2 আছে 56 মিনিটে কল দিছে, ফোন দাও।
লিমন ফোন ধরতেছে না, ফোন ভাই এমনকি মানে আমাদেরকে যে ওদের দুজনকে দিয়ে অ্যাক্টিংও করাইছে ভাই, মানে ওরে বানাইছে মিয়া খলিফা, ওরে বানাইছে জনি সিং, বলছে যে পিছনে এরকম ইয়ে নিতম এরকম ভাবে থাবর দিয়ে বলবি না কিরকম একটা সাউন্ড করতে কইছে আর বলবি যে এ কোকেন হে কোকেন হে এরকম ভাবে ভাই মানে কি করেছে না চাইছে আমাকে নামাইছে আমার তিনটাকে নিয়ে গিয়ে থানায় দিয়েছে এখানে এই যে এখানে এখন না তো কয়েকদিন আগে ভাই আমাদের যদি এগুলো শেখাবো জুনিয়রতে কি শেখাবো ভাই তোমার কি শিখাছে ভাই কেউ জিগায় না যে শুনে মেসেজ কি করছে কি নাচতে পারে না নাচতে পারি না মানে হাত ঘুরে এই করা না চাইছে আর ভাই ও ভাই আসছিল না, ওর দেখি করে আমি সেই দিন যাইতে পারি নাই না, তারপরের দিন আমাকে বিকালে দেওয়া হয়েছে, ইয়া আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে রিলেশনশিপের উপরে অ্যাসাইনমেন্ট লিখো, আর এইটার ভিতরে একটা পয়েন্ট লাগবে যে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তোমার শারীরিক প্রয়োজন মেটানোর জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে কোনো একটা মেয়ের সাথে পটাইয়া তার সাথে ছবি ভাইকে দিতে হবে, কারণ আমি ক্যাম্পাসে আসার পরে কোনো মেয়েদের সাথে তেমন ইন্টারেকশন নাই। না আজকে না, আমাকে এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে কোনো একটা মেয়ে পটাইতে হবে, পটায় তার সাথে ঘুরতে যাইতে হবে না, কারণ আমি মেয়েদের সাথে তেমন কথাবার্তা বলতে না, ছবি তুলা ভাইকে দিতে হবে না, এই ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তারপরে কোন ভাই দিছে না এই অ্যাসাইনমেন্ট দিছে আমাকে মুকুল ইসলাম। শফিউল্লাহ ছিল, শফিউল্লাহ ছিল, তরিকুল ছিল, মুকুল ছিল, সাব্বির ছিল, লিমন আমি ভাই, সাকিব ছিল, শিহান ছিল, তারপর কান্ত বড়ুয়া ছিল, সোয়াইব ছিল ভাই, সঞ্জয় ললেন, সঞ্জয় ওই দিন ছিল না, অনলাইনে যুক্ত ছিল ভাই। এখানে দুটো বিষয় সঞ্জয় এখানে সঞ্জয় এসে হাতে হাতে ধরছে এখানে এক দেওয়া অবস্থা জেলা আপনারা কি কারো পাশে খাবার দিয়ে মানে অঙ্গভঙ্গি দিয়ে দিতেছেন না ভাই? কার কথা আগারে বলতেছে আমি জানি না। আচ্ছা যাই হোক, আমি ধরলাম হচ্ছে তুমি কিছুই করনি, কিন্তু তুমি সে জায়গায় উপস্থিত ছিলা। উপস্থিত যদি থেকে থাকো তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশের প্যানেল কোডের ধারা 34 অনুসারে তুমি কমন ইন্টেনশন অর্থাৎ সেম কাজে তুমি ইনভলভ ছিলা। এখন তুমি হচ্ছে সেই জায়গায় হচ্ছে ওদের নাম এক্সপ্রেস করবা নাকি হচ্ছে তুমি সেই জায়গায় ব্লেম তুমি নিজে সহ একবারে নিজের কাছে বললাম তো আমি কি কি ওখানে ঘুরছিল বলবা কেন ভাই? ও না এখন যদি না বলো আমি বলি বিশ্বাস করেন ভাই। আচ্ছা আমি বলি তুমি এখানে একা আছো না, তুমি কিন্তু এখন অপরাধী, স্বীকার করো, স্বীকার করো কিনা? যখন তুমি অন্য কাউকে এখানে তুমি সংশ্লিষ্ট করবে না তখন কিন্তু তুমি অপরাধী হবো, তারা বেঁচে যাবে, ঠিক আছে? বুঝছি ভাই। আর যখন সবাই একত্র হবে তখন বিষয়টা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? এখন তুমি কি করবে দেখো, নিজে বাঁচবা নাকি মানে নিজে মরতে চাও? বিশ্বাস করেন আমি হ্যাঁ মনে হচ্ছে তো মাস্টার মাইন্ডটা ওই ও মনে থাকে সবাইকে বাঁচাচ্ছে, তার মানে ওই মাস্টার